আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা এগ্রো খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভালো ভিডিও পেতে। প্রিয় খামারি ভাইরা, আজকের আলোচনার বিষয় মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে। আজকে এই বোর্ডিং সম্পর্কে নিয়ে আপনাদেরকে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। বোর্ডিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে, বোর্ডিং রুমের প্রস্তুতি, তারপর হচ্ছে গিয়ে খাওয়ানো ও পানির ব্যবস্থা নিয়ে তাপমাত্রা ও নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা কীভাবে রাখা যায়, তারপরে এই কথাগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে আজকে বলা হবে। আশা করি সকালে ধৈর্য সহকারে ইনশাল্লাহ শুনবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় খামারি ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে। ফার্মি মুরগি মিশরের একটি জনপ্রিয় জাত। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তবে শুরুর দিকে বাচ্চাগুলোর সঠিক বোর্ডিং না করলে বাচ্চাগুলো তেমন ভালো ফলাফল পাওয়া যায় না। এবার আসি আমরা বোর্ডিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করি। নতুন ফুটে ওঠা বাচ্চাদের জন্য মায়ের বিকল্প হলো বোর্ডিং ব্যবস্থা। সঠিক তাপমাত্রা হলো খাবার ও পানি দিলে বাচ্চাগুলো সুস্থভাবে বড় হয় এবং মৃত্যুর হার একেবারে কমে যায়। এবার আসি আমরা বোর্ডিং রুমের প্রস্তুতি নিয়ে কথা বলি। বাচ্চা আনার আগে রুম ভালোভাবে পরিষ্কার করতে হবে। জীবাণুনাশক স্প্রে দিয়ে মেঝেতে পরিষ্কার করতে হবে। কাগজ বা কাঠের গুঁড়ো বিছাতে হবে। গোল বা চৌকি আকারে কার্ডবোর্ড দিয়ে ঘর তৈরি করলে বাচ্চারা গাদাগাদি হবে না। আলো ও হিট ল্যাম্প আগে থেকে চালু করে দিতে হবে যাতে রুমটা গরম হয়ে থাকে। এবার আসি আমরা খাওয়ার পানি ও ব্যবস্থা সম্পর্কে কথা বলি। প্রথম দিন থেকে বাচ্চাদের পরিষ্কার পানি দিতে হবে। পানিতে ভিটামিন ও গ্লুকোজ মিশিয়ে দিলে বাচ্চারা শক্তি পায়। খাবারের জন্য স্টার্টার ফিড দিতে হবে। খাবার এমনভাবে রাখতে হবে যেন বাচ্চারা সহজেই খেতে পারে। প্রতি 100 বাচ্চার জন্য অন্তত 2টা ফিটার ও 2টা ড্রিঙ্কার থাকা উচিত। এবার আসি আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্পর্কে কথা বলি। প্রথম সপ্তাহে তাপমাত্রা রাখতে হবে 33 থেকে 35 সেলসিয়াস। প্রতি সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 সেলসিয়াস কমাতে হবে। যদি বাচ্চারা আলো বা হিট ল্যাম্পের নিচে ভিড় করে বুঝবেন বাচ্চা ঠান্ডা লাগছে। আবার যদি চারদিকে ছড়িয়ে থাকে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। গরম লাগলে তারা হিট ল্যাম্প থেকে দূরে চলে যাবে। এবার আসি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য কথা বলি। প্রতিদিন মলমূত্র পরিষ্কার করতে হবে। পানি ও খাবার পরিষ্কার রাখতে হবে। ভেজা কাঠের গুঁড়ো সাথে সাথে বদলাতে হবে। নিয়মিত ভ্যাকসিন দিলে বাচ্চা অসুস্থ হবে না ইনশাআল্লাহ। প্রিয় খামারিরা, মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বোর্ডিং সঠিকভাবে করলে বাচ্চার মৃত্যুর হার কমে যায় এবং উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। তাই শুরু থেকে যত্ন নিন, তাহলে লাভবান হবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে আন্তরিকবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।